হ্যালো স্টুডেন্টস, আরজিইটি এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম। আজকে তোমাদেরকে আমি যেটা করাবো সেটা হচ্ছে জেনারেটিং র্যান্ডম নাম্বারস ইন পাইথন। তো চলো কোডিংয়ের দিকে এগোই। কেমনভাবে র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করতে পারি পাইথনে, এর জন্য প্রথমত যে প্যাকেজ লাগবে সেটা হচ্ছে র্যান্ডম। তার জন্য আমরা প্যাকেজটাকে ইম্পোর্ট করলাম এবং দেখো র্যান্ডম প্যাকেজ কিন্তু প্রি ইনস্টল প্যাকেজ। আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে কিছু প্যাকেজ আমাদেরকে এক্সটার্নালি ইনস্টল করতে হয় ইউজিং পিপ, কিছু প্যাকেজ পাইথন ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট থাকে, যার মধ্যে র্যান্ডম প্যাকেজ একটা অন্যতম প্যাকেজ। তো আমি প্যাকেজটাকে ইম্পোর্ট করলাম। এবার আমরা কি করলাম, র্যান্ডম ডট র্যান্ড ইন্ট করে 0 থেকে 10 পর্যন্ত আমরা র্যান্ড ইন্টটাকে নিতে চাইলাম। এবার আমরা কি করলাম, র্যান্ডম ডট র্যান্ডম, এবং প্রত্যেকটা তোমরা বুঝে যাবে জিনিসগুলো। দেখো আমরা এখানে 0 থেকে 10 নিলাম র্যান্ডমলি, মানে র্যান্ড ইন্ট চুজ করার জন্য। র্যান্ডম ডট র্যান্ড ইন্ট মানে দেখো র্যান্ডমটা হচ্ছে প্যাকেজ, র্যান্ড ইন্ট কি তার মধ্যে থাকে একটা ফাংশন বা সাব প্যাকেজ যাই বলো, এটা জাস্ট ওর মধ্যেই কাজ করছে র্যান্ডমের মধ্যে। এখন আমি বললাম 0 থেকে 10-এর মধ্যে তুমি একটা র্যান্ডমলি আমাকে ইন্টিজার সংখ্যা দাও। ও র্যান্ডমলি আমাকে সংখ্যাটা কি দিল, 4। আমি যদি বলতাম না আমি র্যান্ডম সংখ্যা 0 থেকে 10-এর মধ্যে এইভাবে চাই না, আমি কিছু চয়েস দিয়ে দেব, যে ধরো 2, 4, 6, 8, 9 এরকম কিছু চয়েস দিয়ে দেবো, তার মধ্যে থেকে তুমি র্যান্ডম চুজ করো। তাহলে তোমার যদি চয়েস তুমি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি না, র্যান্ডম ডট চয়েস, যেহেতু আমি চয়েস দিচ্ছি, এবং সেই চয়েসের মধ্যে আমি একটা পাস করব কি, অ্যারে। আমি যেরকম বললাম, ওকে, এন্টার করলাম। দেখো র্যান্ডমলি হচ্ছে 2 নিল। আমি যদি আবার এটাকে রান করি, কপি করলাম, পেস্ট করলাম, এবার যদি আমি এটাকে এন্টার করি, ও র্যান্ডমলি 2 নিচ্ছে। আমি যদি এখান থেকে 0 থেকে 10-এর মধ্যে আবার একবার রান করি, দেখো এবার কিন্তু 2 নিল। এটা র্যান্ডমই ব্যাপার, মানে কখনো একই সংখ্যা 2-3 বারও নিতে পারে, আবার একই মানে র্যান্ডমলি আসতে পারে। দেখো এখানে র্যান্ডম ডট র্যান্ড ইন 0 থেকে 10-এর মধ্যে এবার এখানে নিয়েছিল কি 4, কারণ 0 থেকে 10-এর মধ্যে 4 আছে, 4 আছে। এখানে র্যান্ডম ডট র্যান্ড ইন 0 থেকে 10 নিলাম, আমি কিন্তু দেখো এখানে কি এলো না 2 এলো, তার মানে এবারে ও 2 নিল। আমি যদি আবার এটাকে রান করি, দেখতে জাস্ট তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের এতবার রান করার কিছু নেই, জাস্ট আমি দেখাচ্ছি। দেখো এবারও 2 নিল। তো এরকম হচ্ছে ব্যাপার যে র্যান্ডমলি ও একই সংখ্যা 2-3 বার 4 বার বা মাল্টিপল টাইমও নিতে পারে, অথবা আলাদা আলাদা সংখ্যাও ও নিতে পারে। ওকে, বাট যেটাই নেবে সেটা র্যান্ডমলি নেবে, সেটা আগের থেকে কোনো রকম চুজেন হবে না, মানে আমি এটা ভাবছি এটা আসবে এরকম নয়। এবার যদি তুমি মনে করো যে না, একটা বিরাট পরিমাণ সিরিজের মধ্যে থেকে না হয়ে আমার চয়েসের মধ্যে থেকে কোনো সংখ্যা আসুক, আমি চাইছি এই 5টা সংখ্যার মধ্যে থেকেই কোনো কিছু র্যান্ডম আসুক, তাহলে সেক্ষেত্রে তোমাকে র্যান্ডম ডট চয়েস করে তোমার অ্যারেটা পাস করে দিতে হবে যে তুমি কোন সংখ্যার মধ্যে থেকে র্যান্ডমলি চুজ করতে চাইছো। ওকে, আচ্ছা, তোমাদেরকে আরো একবার এই সংখ্যাটা আমি একটুখানি মানে এই কমেন্ট একটুখানি রান করে দেখাবো, র্যান্ডম ডট র্যান্ডম। এটার মানেটাও তোমাদেরকে বলবো। দেখো র্যান্ডম ডট র্যান্ডম কি, এ কোনো রকম ইন্টিজার টাইপ বা ইত্যাদি ব্যাপার না, এ র্যান্ডমলি যে কোনো সংখ্যা নেবে। আমি যদি আবার একবার রান করি, তুমি লক্ষ্য করবে, এটাকে আমি একটু কপি করে নিই। আমি বলবো এক্ষেত্রে অনেকের যেটা কোশ্চেন আছে যে স্যার র্যান্ডমলি তো নিচ্ছে, কিন্তু কোথা থেকে কোথার পর্যন্ত নিচ্ছে। মনে রাখতে হবে র্যান্ডম ডট র্যান্ডম কমান্ড, এটা 0 থেকে 1-এর মধ্যে যে কোনো র্যান্ডম সংখ্যাকে ধরে। যদি আমরা বাই ডিফল্ট বলি র্যান্ডম, আমরা যদি কোনো রকম রিজিয়ন না দিই, যেরকম এখানে র্যান্ডম ডট র্যান্ড ইন করে আমরা 0 থেকে 10 বলে দিয়েছি, অথবা র্যান্ডম ডট চয়েস করে আমি বলে দিয়েছি যে এই 5টা সংখ্যার মধ্যে থেকে তুমি বাই চুজ করো, সেখানে ও সেইভাবেই কাজ করছে। বাট যদি শুধু তুমি র্যান্ডম ডট র্যান্ডম সংখ্যাটা লেখো, তাহলে মনে রাখতে হবে সবসময়ের জন্য ও বাই ডিফল্ট 0 to 1-এর মধ্যেই নেবে, 0 to 1-এর মধ্যেই
নেবে সংখ্যাটা, তাই জন্য অবভিয়াসলি সেখানে ডেসিমেল নাম্বার আসছে। ওকে, আশা করি তোমাদের এইটুকু পয়েন্ট বুঝতে পেরেছো। এরপরে তোমাদেরকে যেটা আমি টপিক দেখাবো যে র্যান্ডম ডট ইউনিফর্ম করে আমি কি করলাম 0 to 10 করলাম। দেখো এখানে তুমি কিন্তু আর ইন্টিজার টাইপ পাচ্ছ না, এখানে র্যান্ডমলি পাচ্ছ সংখ্যাটা, কিন্তু সেটা ডেসিমেল বা ইন্টিজার যা কিছু হতে পারে। মানে আগেরটাই আমাদের ইন্টিজারই দিচ্ছিল কেন, কারণ আমরা সেখানে র্যান্ড ইন্ট বলে দিয়েছিলাম। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 6 এগুলোকে আমরা ইন্টিজার বলি। কিন্তু এখানে কিন্তু আমি ইউনিফর্ম যখন বলে দিচ্ছি এবং রিজিয়নটা সিলেক্ট করে দিচ্ছি, তখন কিন্তু র্যান্ডমলি যে কোনো সংখ্যা, সেটা ইন্টিজার হোক বা ডেসিমেল হোক, যা হোক ও নেবে। ওকে, দেখো আগের বার কিন্তু 0.91 নিল, এবার নিল দেখো 3.19। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাই মাথায় রাখতে হবে র্যান্ডম ডট র্যান্ডম, সেটা মানে বাই ডিফল্ট যে কোনো সংখ্যা নেবে 0 থেকে 1 এর মধ্যে। ওকে, যদি তুমি চাইছো ইন্টিজার সংখ্যা আসুক এবং সেটা দেখা যাচ্ছে 0 থেকে 10 অথবা 0 থেকে 100, বা সেটা 0 থেকে কেন, সেটা হতে পারে 15 to 20, যাই হোক, তো সেখানে সেই রিজিয়নটার মধ্যে ও ইন্টিজার বেসিস সংখ্যা নেবে। এটা গেল নাম্বার 2। নাম্বার 3, তুমি যদি চাইছো তোমার কিছু চয়েসেবল নাম্বারের মধ্যে থেকে ও র্যান্ডম সংখ্যা নিই, তাহলে সেক্ষেত্রে তোমাকে র্যান্ডম ডট চয়েস চুজ করে সেই মানে যে যে সংখ্যাগুলো তোমার চয়েসে আসছে সেগুলোকে একটা অ্যারেতে পাস করতে হবে এবং এন্টার করলে সেই চয়েসের মধ্যে থেকেই কিন্তু ও নেবে 4 নাম্বার। র্যান্ডম ডট ইউনিফর্ম করলে কি হবে, ও এই রিজিয়নের মধ্যেই নেবে, কিন্তু বাধ্যতামূলক না ও কোনো ইন্টিজার সংখ্যা নেবে, ও ডেসিমেল সংখ্যা বা ইত্যাদি যা খুশি নিতে পারে। আশা করি তোমাদেরকে 4 ধরনের র্যান্ডমের প্যাকেজ, মানে র্যান্ডম ফাংশন, মানে প্যাকেজটাকে ইউজ করে 4-5 ধরনের যে উদাহরণটা বোঝালাম, সেটা তোমাদের জন্য হয়তো কনসেপশন ক্লিয়ার করতে পেরেছে। যদি তোমাদের মনে হয় যে এর এগেনস্টে তোমাদের আর কোনো, মানে এর জন্য আরও কিছু তোমাদের রিভিউজ দরকার, মানে কোনো কনফিউশন আছে, বা এর সম্পর্কে আরও কিছু ভিডিও আপলোড করলে ভালো হয়, তাহলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করো, আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও তোমাদের জন্য দেওয়ার। তো আজকের মতো এখানে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্রতিবারের মতো একটা কথা বলতে হয় যে কমেন্ট করো। যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও পারো, অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পেলে আমরা ভিডিওটাকে বুঝতে পারি যে আমাদের আর কি কি কন্টেন্ট দিলে তোমাদের জন্য উপকার হতে পারে। আমি ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।